পটল যখন 100 টাকা কিলো, 90 টাকা কিলো, কদম গাছের বাজারে লেয়াচ্ছার বলতেছে, কি বলতেছে, ভর্তি হয়, ভর্তি হয়। হ্যাঁ, 9 মণ 10 মণ, আর এবারে 3 বিঘে করে সব শেষ। বলতে চাচা কতটা পটল? বলতে সব চলে গেছে, কিচ্ছু নেই। জি, আল্লাহ মন পরীক্ষা করে, মন পরীক্ষা করে দিয়ে দেখি রাখতে পারে কিনা। আমার জাত এরা রাখতে পারে না। হ্যাঁ, সন্ধেবেলা যদি গরুর গোশ 110 টাকা কিলো দিয়েছে, ওতে 5 কিলো দাও, 5 কিলো দাও। কেন 5 কিলো নিলি কেন তুই? এই তোর লাগে তো 1 কিলো 1.5 কিলো, ওই টেলে কম দেশে বলতে সব দাও, সব দাও ধার। 3 দিন পরে চাচ্ছে চাচা সে গোশ নিলি টাকা দে। খাস খাস করিস কেন, তো দিলি কেন? মুসলমান, মুসলমান। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। এখনো ফিরে আসো, আল্লাহ আমাদের পাশে আছে। জোরে বলুন, চিল্লে বলুন, আমাদের পাশে কি আছে বাবা? জোরে বলুন। এই গত বছর ওমরা হজে গেছিলাম, আল্লাহ নিয়ে গেছিল গত বছর, 2001 সালে হজ গেছে। জি, সোনার মদিনা কেন বলে বাপ? সোনার মদিনা একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হচ্ছে সোনার পাহাড়। জোরে বলুন। কোদাল মারলে শুধু সোনা বের হচ্ছে। জোরে বলে। আমার মা বোনেরা 2 আনা 3 আনা মাল করে কানে দে, পাশের বুথ দেখায়, এই দেখ, এই দেখ কি করে। সোনার পাহাড়, আমি গাল গল্প কথা বলছি না বাবা, সোনার পাহাড় বেরিয়েছে মদিনায়, পুরো পাহাড়টা সোনার। জোরে বলুন। আমার ইউটিউব হয়, অত সহজ না বাবা, আমার কথাগুলো রিসার্চ হয়। জি, পাহাড়টা শুধু সোনার। তাহলে আল্লাহ মুসলমানদের হাতে দেশে না দেয়নি? আরে দেশে না দেয়নি? এরা কাঙালের মতো ঘুরতেছে। বাবু দেয়া, বাবু দেয়া, চাবি কেন তুই? আল্লাহ কোরআনে বলেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আমার নিজের তৈরি করা কথা না, আল্লাহর কোরআনটা খুলে দেখুন। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, বান্দা তোরা আমার স্মরণ কর, বান্দা তোরা আমার ডাক। আল্লাহ বলে স্মরণ করবি, আল্লাহ বলে তোরা ডাকবি, তবে এমন একটা ডাকবি, এমন একটা মহব্বতের সঙ্গে তোরা ডাকবি, আমি আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জবাবটা দিয়ে দে। ও বান্দারে, রাত 12টার পর আল্লাহ বলবি, পাহাড়ে দাঁড়িয়ে তুই আমার আল্লাহ বলে ডাকবি, জঙ্গলে দাঁড়িয়ে আল্লাহ বলে ডাকবি। বান্দা কোনো চিন্তা করতে হবে না, তুই যখনই ডাক দিবি আমি আল্লাহ ডাকের জবাব দিয়ে দে। ও কামগাছির ভাই, হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, আর বেশি লাফালাফি দাবাদাবি করো না বাপ। 30 বছর আগে তোমার যা চেহারা ছিল, এটা আয়নায় তুমি দেখো সে চেহারা নেই। চুল পেকে গেল, তোমার মাথা মতে ঠিক নেই। 2 দিন পরে কাফন পরে কবরে তুমি যাবে বাপ, সে কবরের পুঁজি তুমি করো, 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলো, আল্লাহ তুলে নেবে। ও ভাই, পৃথিবীর জমিনে যারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে গো, আল্লাহ তাদের ভালোবেসেছে, আল্লাহ মহব্বত করেছে। তাই আমি আপনাদের বারবার করে বলে দিচ্ছি বাপ, সংসারের পাগল হইও না, বিবি বাল বাচ্চার পাগল হইও না, একমাত্র আল্লাহ আল্লাহ নবীর পাগল হয়ে যা, লাভ আছে, লাভ আছে। একটু তাকবীর দেবো বা কি বলেন, দেব? কারণ অনেকে মিলাদে বসে আছে বটে, কিন্তু এখানে কিন্তু অনেকের মন নেই, সব বাড়ির দিকে মন, তাই তো বেইকি খাচ্ছে তার ঠিক নেই। জি, আমি গত বছর ওমরায় গেছিলাম বা, আল্লাহর কাবা ঘোরার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয় কাবা ঘোরার পরে, তপ করার পরে হাজার আসা চুমো দিতে হয়, মাকাম ইব্রাহিম যে পাথর, ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার এলাকার একটা কাফেলা বলতে, হুজুর তুমি ওয়াজ করো সে বড় মার্কেট, সে মার্কেটটা কই? কাবা তওয়াফ করার পরে। আর কেন? যদি কিছু মালমাত্তা কিনবো।
তুই কাবা শরীফ ঘুরছিস, তপ করছিস, যে কাবার দিকে তাকালে আল্লাহ বেগুনা মাসুম করে দেয়, সেদিকে তোর খেয়াল নেই। তুই মাল কিনবি, মাল কিনতেই নেই। বলতে পয়সা করি লেছি তা কি ফির গেলে হবো। আল্লাহ আকবার, কাবায় গেছে, কাবায় কাজ হবে। এজন্য বলছি বাবা, যতক্ষণ এখানে বসবেন মনটা নরম করে বসবেন, আল্লাহ ভালো করবে। এটা তকবীর দিচ্ছি, নারায়ে তকবীর। আমার পিছনে ভাইরা সবাই বলো, এটা আল্লাহর নাম লাও। সারাদিন তো হয়নি বাবা, বিশ্বকাপ খেলা, ছেলেরা তো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এক একটা সে পর্দার কাছে অন্তত হাজার হাজার লোক আমি দেখছি, হাজার হাজার লোক। আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য বলছি এটা আল্লাহর পাগল হও। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। এটা মোহাম্মতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, নূরের দোলায় নূরের নবী এলো দুনিয়ায়, নূরের দোলায় নূরের নবী এলো দুনিয়ায়। পাপি তাপি মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে, আল্লাহুম্মা। বাহ, ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই বাবা। বেশি দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা মাটি করো না বাবা। দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিফলে দিও না, কারণ আল্লাহর দুনিয়া এসেছেন, আবার আমার আপনাকে ফিরে যেতে হবে। ওই দিন ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, বউ পাবেন না, কুটুম পাবেন না, জামাই পাবেন না। একমাত্র আমি আপনি সঙ্গে পাবো আল্লাহ, আল্লাহর নবী। ও ভাই, নবীর প্রেমের পাগল যারা হতে পেরেছে, আল্লাহর পাগল যারা হতে পেরেছে, আল্লাহ তাদের দামটা বাড়ি দিয়েছে। আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু প্রকৃতি মুসলমান হতে পারিনি। আর যদি মুসলমান হতে পারতাম বাপ, হাত দুখানা তুলে দোয়া করলে আল্লাহ কবুল করতে। কই সে মুসলমান, কই? হ্যাঁ, যে মুসলমান হাত তুললে কবুল হয় সে মুসলমান কই? নেই, আস্তে আস্তে চলে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, ও সোনার চাঁদেরা, আমি তোমাদের খোকা ভাই বলি দিয়ে যাচ্ছি বাপ। আমার ভাইরা একটু কানে রেখে দেবেন কথাগুলো। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হলে, টাকার পাগল হলে, জমির পাগল হলে, একবার যদি নবীর পাগল হতে পারতেন আপনার জীবনটা কামিয়াব হতো। আমার নবী যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন গো,
আমার নবী যখন পড়ালেন সমস্ত নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বাইতুল মুকাদ্দাসের পাশ ঈসা নবীর ঘর। যদি বলছেন হুজুর কেন? ঈসা নবী তো বাপ ছিল না, বিনা বাপে উনি দুনিয়ায় এসেছেন। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দূর। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে একটা মেয়ে ছেলে বেটা ছেলের মিলনে আল্লাহ পাক সন্তান দেয়। আর কত বড় কুদরতে আল্লাহ, দয়ার আল্লাহ, বিনা বাপে ঈসা নবীর মায়ের পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন। ও ভাই, এই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ঈসা নবীর মা আল্লাহ বানালেন। আর ওই আপনার বাইতুল মুকাদ্দাস ইমাম ছিলেন জাকারিয়া নবী। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে কি অবস্থা আপনার নেটে দেখছেন। জি, বালিশে চোখের পানি রাখা যায় না, ভিজে যায়। কচি কচি বাচ্চাগুলোর কিভাবে মারছে দেখেছেন আপনারা? হসপিটালে বোম ফেলে শ শ কচি কচি দুধের বাচ্চাকে শেষ করে দিচ্ছে। এই জন্য হাতে ধরে বলছি, বাপ, আমরা প্যালেস্টাইনে যেতে পারবো না বাপ। আমাদের একটাই হাতিয়ার, দোয়া। কি বলুন তো, কি আছে? প্রত্যেক নামাজের পরে হাত দুটো তুলে দোয়া করবে, আল্লাহ প্যালেস্টাইনকে বাঁচাও, জেরুজালেমকে বাঁচাও, বাইতুল মুকাদ্দাসকে বাঁচাও। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে। আর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে দোয়া। ঠিক না বাবা? আমার একটা আত্মীয় পিজিতে হসপিটাল ভর্তি বাবা, আমি দেখতে গেছি, তার ওই স্যালাইন দিয়ে রেখেছে, আমি পাশে বসে আছি। আমার বলছে হুজুর একটু দোয়া করবে। খালি এত স্যালাইন এত ওষুধ দিচ্ছে, তাতে হচ্ছে না, দোয়া করতে হবে। বলছে হুজুর সবচেয়ে দামি জিনিস হচ্ছে দোয়া। জোরে বলো, চিল্লে বলো। আমাদের আবার বেশিক্ষণ দোয়া করলে হাত ঝিনঝিন করে। মসজিদে যদি একটি ইমাম সাহেব শুক্রবারে দোয়া করেছে না, হাত ফেলে চুপ করবি, যত করবি কর। কেন বা? হ্যাঁ, দোয়াটা হচ্ছে সবচেয়ে তোমার মূল্যবান জিনিস। সেই দোয়া তুমি করতে পারো না। আবার যখন চাচা যখন তে মাথায় তুরুপ মারতেছে, সেই রাত 1টা পর্যন্ত হাত কাট কাট করে রেখে ফোঁটা দেখতেছ, ফোঁটা ক ফোঁটা। জি মুসলমান, কোথায় শান্তি পাবে বাবা তুমি? জি, তাই বলছি একটু ফিরে আসুন, একটু লাভ হবে। আল্লাহর নবী ঈসা আল্লাহ পাক এত বড় নিয়ামতের নবী করেছিলেন না, না না, উনি ছিলেন বিনা বাপে পয়দা আল্লাহ পাক করেছিলেন। একদল মানুষ খোদার বেটা বলে ডাকতো। ঈসা নবী বড় সম্ভ্রান্ত হতেন। ঈসা নবী বড় বলে না চিন্তা করতেন, আমি তো খোদার বেটা না, আল্লাহ পাক পাঠিয়েছেন। ঈসা নবীর মার পেটে যখন বাচ্চা আল্লাহ দিয়ে দিলেন, এইবার বলে না আপনার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষগুলো ঈসা নবীর মার প্রতি নির্যাতন অত্যাচার করবে। আল্লাহ পাক দেখবেন ঈসা নবীর মা, তুমি চলে যাও জঙ্গলে বনে, বাচ্চা প্রসব করবে তুমি। ঈসা নবীর মা জঙ্গলে চলে গেল, আল্লাহ পাক সন্তান দিলেন। আল্লাহ ডেকে বলেন, ও ঈসা নবীর মা মরিয়ম, তুমি একটা কাজ করো, তোমার বেটার নাম তুমি রেখে দাও ঈসা। উনি যখন ঈসা রেখে দিলেন, শয়তান মর্দু ডেকে বলল, ওই মরিয়ম বলে যে মহিলা বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার, ওনার পেটে বাচ্চা, ওনার পেটে বাচ্চা, ওই আপনার জঙ্গলে প্রসাব করেছে, যাও যাও দেখো। এইবার ঈসা নবীর মার কাছে গেল, যে বলছো মরিয়ম তোমাকে ভালোবাসি, তো একটা কথা বলো, এই যে বাচ্চা তুমি প্রসাব করেছো, বাচ্চা তোমার পেটে এসেছে, পেটেতে এসেছে, বলো বলে কুকীর্তি কে করেছে? নিশ্চয়ই ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম, যার নাম হচ্ছে জাকারিয়া, উনি কুকীর্তি করেছে। কিন্তু না না, ঈসা নবীর মা ঝরঝর করে কাঁদতে লেগেছে, আল্লাহ রে তুমি তো মনির খবর রাখো, আমার পেটে তুমি বাচ্চা দিলে, আমার তো স্বামী নেই, কিন্তু আজকের আমি তো অপবাদ নিয়ে কি করব? আল্লাহ পাক দেখে বলছে, ওই ঈসা নবীর মা একদম চিন্তা করবে না, ওই মানুষকে তুমি বলো, তুমি আজকের কুকীর্তি করে সন্তান এসেছেন, আল্লাহ দিয়েছে, ওই কলিজার টুকরো বাচ্চা, একদিনের সন্তান, এই জবাবটা দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে।
মা মরিয়ম উনি ডেকে বললেন, শোনো, আমি যে কি করেছি না করেছি আমি বলবো না, আমার পেটের সন্তান বলবে। বাইতুল মুকাদ্দাসের মানুষ বলেছিল, না না না, একদিনের বাচ্চা কখনো কথা বলতে পারে না। বলে হ্যাঁ বলবে, ওকে জিজ্ঞেস করে দেখো। ও ভাইরা রে, বেঈমানের দলেরা জিজ্ঞেস করলো, বালক, ও বালক, ও বালক বলো তোমার আব্বাকে বলো, আজকে আমরা দ্বিধায় পড়ে গেছি। আল্লাহ পাক কত বড় কুদরত ওয়ালা, ঈসা নবীকে যখন বলেছিল তোমার আব্বাকে, আঙুলটাও তুলে বলেছিল আমার আল্লাহর কামিয়া। ও ভাইরা রে, সেই ঈসা নবীকে আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন, ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক তো ইজ্জত আল্লাহ ওয়ালা করেছিলেন। উনি যা বলতেন আল্লাহ তাই শুনতে। ও ভাই, মরণপন্ন মানুষকে যদি একটু গায়ে হাত বুলি দিতেন, আল্লাহ রোগটা সারিয়ে দিতে। ও ভাই, শুধু তাই বাকের মনে রাখবে যে রেখে দেবে, মরা মানুষকে জিন্দা করে দেখাতেন। একদিন ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে বিরাট পাহাড়। উনি একটু মনে মনে করেছিলেন, আল্লাহ আমি তোমার বিনা ভাবে দুনিয়া এসেছি, আমি বোধহয় সবচেয়ে দামি, এই মনে মনে করতে লাগলেন। ঈসা নবী এইবারে দূরে চলে গেল, যাবার পরে পাহাড় দিয়ে তাকে তাকে বাম একটা সাদা দবদবে পাথর পাহাড়ের গায়ে লেগে আছে। আল্লাহ ডেকে বলে, ঈসা রে, তুমি তাকিয়ে দেখে লাভ কি পেলে? আরো একবার পাথরটা ফাটিয়ে দেখো, আরো লাভ বুঝতে পারবে। ঈসা নবীর হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে যখন মারলো, পাথরটা দুটো ভাগ হয়ে গেল। তাকিয়ে দেখ একটা বাবা দাড়ি পাকা বুড়ো, হাতে তার একটা তসবিহ, সামনে আপেল ফল, ইল্লাল্লাহ জিকির করছে। বাবা ঈসা নবী ডাক দিয়ে বলছে, বাবাজি, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, কত বছর জিকির করছো বলো? এই বুড়োটা ডেকে বলছি, ঈসা নবী তুমি যাই তাই মনে করো না আমাকে, 1-2 বছর না, আমি 400 বছর আল্লাহ তসবিহ পড়ি। 400 বছর জীবিত অবস্থায় এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি। ঈসা নবীর মাথাটা ঘুরে গেল। কেন আজকে 400 বছর পাথরের ভিতর জিকির করছো? না জানি কত আল্লাহর আবেদ তুমি, না জানি কত আল্লাহর মাহবুব তুমি। ওই বুড়ো ডেকে বলছি, ঈসা রে, তুমি বিড়বিড় করে কি বলছো বুঝতে পেরেছি, তুই আমাকে বড় আবেদ জাহেদ মনে করছো। না না না, আমি তো 400 বছর তসবিহ পড়ি। ওই ঈসা, তোমার পর একজন নবী আসবে, আসমানে না ভাবে আহম্মদ আর জমিনে না ভাবে মোহাম্মদ। তার উম্মত উম্মতানিরা এক রাতে বসে তসবিহ পড়বে, 1 ঘন্টা বসে জিকির করবে, তাদের আমল নামায় 400 বছর নেকি লিখে দেবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও ভাইরা রে, ওই পাহাড়ের কাছে দাঁড়িয়ে ঈসা নবীকে দেখে দে বল, আল্লাহ তুমি নবী করলে কেন? আমি তো নবী হতে চাই না। 1 ঘন্টা যদি তসবিহ পড়ি 400 বছর নেকি পাই, ওই নবীর উম্মত হতে চাই। আমার আল্লাহ চোখের পানি কবুল করে, দোয়া কবুল করে নিয়ে ওনাকে আসমানে তুলিলেন জিন্দা জীবিত অবস্থা। বাবা আমার বলার বক্তব্য এইটা জানেন না, আমার নবীর পাশে খালি জায়গা আছে, আল্লাহর হাজি যারা চোখে দেখেছে ওই জায়গাটা খালি বাবা। তবে 2001 সালে যখন আমি হসপাকে গেছি বাবা, সুন্দর তন্ন তন্ন করে দেখেছি। এখন হাজিরা দেখতে পায় না, এখন হাজিরা দেখতে পায় না, ওখানে ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না। ওই জান্নাতের টুকরো যেটা বলা হয়, আহা ওইখানে গেলে ওই খালি জায়গাটা দেখা যায় বাবা। 2001 সালে আমি চাম্বার চোখে দেখেছি, এখন হাজিরাকে তুই দেখতে পায় না। ও ভাইরা রে, যে বেঈমান আজকের ইসরায়েল প্যালেস্টাইন দখল করে রেখেছে বাপ,
আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, বা সংঘর্ষ হবে কোনো চিন্তা করবে না, মুসলমান জিতবে, ঈসা নবী আসবে, আর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আবার জয় জয়াকার হবে ইনশাল্লাহ আগামী দিনে, ঘাবড়াবেন না, তবে ধৈর্য ধরে রাখতে হবে, উপদলে হবে না। হ্যাঁ, ধৈর্য ধরে রাখতে হবে, চিন্তা করলে হবে না। ও ভাইরা রে, পাই ধরে বলে দিয়ে যাচ্ছে আমি খোকা ভাই, আপনারা আমার চেনেন 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 বাপজি গো, আমি আপনাদের পুরনো বক্তা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে রাজি করে, নবীর প্রেমের পাগল হয়ে চলুন, একদিন আপনি হবেন কামিয়াব। আপনি হবেন, কোনো চিন্তা করতে হবে না, জি কোনো ঘাবড়াতে হবে না, আপনি হবেন কামিয়াব। তবে অনেকে মনে মনে করছেন হুজুর আমাদের হায়াত কম, আমরা বাঁচি কম, হ্যাঁ 40 বছর হয়ে গেলে দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, সব নড়বড়ে হচ্ছে কেন? হ্যাঁ, আমাদের আগে আল্লাহ জেন জাতিকে পাঠিয়েছিল, কি জেন জাতি, ওরা কত বছর বেঁচেছে জানেন? 10,000 বছর, 8,000 বছর, 9,000 বছর, এই 12,000 বছর বেঁচেছিল জেন জাতিরা। আর আমরা কত বছর? 70, 75, 80। এখন আর 80তে যাবে না বাবা, যে পয়জন খাচ্ছ 80তে যাবে না বাবা, শত ফসল ফলাও, শত বুঝতে পারছো বাবা, জি 80তে যাবে না, 40-এর পরে মাজা দুমড়ে যাচ্ছে চাচা। কেন কেন? হ্যাঁ, তবে কদিস 2-1টা লোক 100 বছর হচ্ছে, 105 বছর হচ্ছে কদিস। ও ভাইরা রে, আল্লাহর কাবায় দাঁড়িয়ে নবী কেঁদে বলেছিল, আল্লাহ আমি 3টে জিনিস তোমার কাছে দাবি করব, আমার দোয়া কবুল করতে হবে। আল্লাহ ডেকে বলে, নবী গো আমি তোমার বন্ধু বলেছি, যেখানে আমার নাম আল্লাহ, পাশে তোমার নাম। ও বন্ধু তুমি 3টে দোয়া চাইবে, আমি কবুল করবো, হয় না? তুমি কি বলবে বলো? আমার নবী পাক ডেকে বলো, আল্লাহ প্রথম নাম্বার আমার উম্মতের হায়াত কম করে দাও। ঈসা নবী হযরতে জিবরাইল দাঁড়িয়ে আমার নবীর গলা ধরে বলেছিল, নবী গো আপনার উম্মতের হায়াত কম চাচ্ছেন কেন? অন্য নবীদের সময় অনেক বেঁচেছে, আপনার 400 বছর 500 বছর, আপনি কম চাচ্ছেন কেন? আমার নবী বলেছিল, আল্লাহ ও জিবরাইল তুমি শোনো, আমি আল্লাহর কাছে কেন চাচ্ছি, হায়াত যত কম হবে আমার উম্মতেরা গুনাহ কম করবে। হে আল্লাহ 2 নম্বর দাবি তোমার কাছে, 2 নম্বর দাবি তোমার কাছে, আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দিও, ওদের বেশি ধনী যেন করো না, বেশি কোটিপতি করো না, করলেই কিন্তু বিপদ। যদি বলেন কেন? যাদের টাকা আল্লাহ দেশে তারা সুখী আছে, 3টি ইট ভাটার মালিক, ছড় লেগে বাড়ি, ও রাত্রির ঘুম হয় না, খোঁজলে দেখো গে ঘুম হয় না। আর গরিব সারাদিন মাঠে খাটে, 300 টাকা রোজ, বাড়ি এসে বই বলতে দরজা খুলে দে, আবার আসবো, ঠিক না ভুল বলছি? জি। আর এ রাত্রির বেলা যদিও শোয়, তালা কটা দেয়, ওপরে মাজায়, নিচে, ভাব খারাপ, ও তো জানে যা করে রেখেছি, যা মাল মেরে রেখেছি, রাত্রির বেলা এসে দেবে। কিন্তু গরিব জানে আমার কিচ্ছু নেই, কিলি বিলে 300 টাকা রোজগার করিলু, 200 টাকার বাজার করেছি, 100 বালিশের তলা, এই লে যা। ও ভাইরা রে, নবী আমার কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ ওর উম্মতের হায়াত তুমি কম করে দিও, আর ওদের গরিব হালতে জীবন কাটাতে দাও। জিবরাইল বলে, নবী এমন চাচ্ছেন কেন? আমার নবী বলেছিল, জিবরিল আমার উম্মতরা যদি গরিব হয়, বেশি বেশি করে আল্লাহর নাম নেবে।
আয় আল্লাহ, তিনটে দাবি, দুটো দাবি তোমার কাছে করলাম, একটা দাবি শেষ। এই দাবি শেষ, সেটা কোন দাবি? আয় আল্লাহ, কিয়ামতের মুসিবতের ময়দানে তুমি তো নিজে বলেছো মাতরুদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন মাতার ঘেনু টকবাক করে ফুটবে। আয় আল্লাহ, উম্মতরা দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না, ওদের বড় কষ্ট হবে। আয় আল্লাহ, তোমার কাছে আমি সেই দাবি করছি, আল্লাহ তুমি শোনো, আমার উম্মতের বিচারটা তাড়াতাড়ি করে ওদের দয়ার জান্নাতের টিকিট দিও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে নবী আমার কত দূরদর্শী নবী, কত আজকের আমাদের জন্য কত চাওয়া চেয়েছে। ও ভাইরা রে, আজ তোমার ছেলের চিন্তা তুমি করো। ছেলে 10 বিঘে জমি করে দিয়ে যাব, আর কদম গাছি বাড়ি করে দিয়ে যাব, দোকান করে দিয়ে যাব, আর বিরাট সাংসার করে দিয়ে যাব। না না না, আমার নবী কিছু চাইনি গো। আমার নবী চেয়েছিল উম্মতে মুহাম্মাদের কি করে নাজাত হবে। তাই সোনার নবী, তাই রসুলকে বলা হয় বিশ্ব নবী। কি নবী? আর জোরে বলতে হবে, কি নবী? চিল্লে বলুন, কি নবী? আমার রসুল ছিলেন বিশ্ব নবী, সরকারে দু আলম। ও ভাইরা রে, ইউটিউবে আপনার আওয়াজ আমার শোনেন, তবু আজকে একটু বলে দিয়ে যাচ্ছি, বাপ আমার নবীর পাগল কারা? আমি মদিনায় যে উপলব্ধি করে এসছি। ও ভাই, আমি 8 দিন ছিলাম মদিনায়। এই গত বছরে আপনার বলেন না ভাদ্র মাসে আমার চোখের পানিগুলো গড়িয়েছে। আমি চোখের পানি আটকাতে পারি, চোখের পানি রাখতে পারিনি গো। হামেশা চোখের পানি পড়েছে, আর আমি কেঁদে কেঁদে বলছি, আল্লাহ এই তো সে আমার সোনার নবী শুয়ে আছে। ও ভাই, ওখান থেকে মাত্র 4 কিলোমিটার দূর সে ওহদ ময়দান, যেখানে নবীর দাঁত শহীদ হয়েছিল। ও ভাই, ওহদ ময়দানে আমি যখন গেছি বাবা, পাঁচিল দিয়ে ঘেরা বাবজি গো, আর গ্রিল লাগানো আছে। আমার কাফেলা ভাইরা বলছে, হুজুর তুমি দোয়া করো। আমি বলছি, ভাই গো, এইখানে আমি দোয়া করতে পারবো না, কারণ আমার নবীর চাচা আমির হামজা শুয়ে আছে। আহা, আমার নবীর চাচার দিল কলজে বার করে চিবিছিল হিন্দা। কত বড় বেঈমান, বিশ্বাসঘাতক। তাই পাহাড় থেকে বলেছিল, আল্লাহ ও নবী, আজকের আপনার চাচা আমির হামজা যেখানে যাবে আমি পাহাড় সেখানে যাব। তাই আমির হামজার ওই লাশখানা ওহদের ময়দানে দেওয়া আছে বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী, রহমতের নবী দমদম যখন শহীদ হয়ে গেল, একদল মুনাফিক তার রুটি দিয়েছে, মুসলমানদের নবী আর দুনিয়ায় নেই, মুহাম্মদ দুনিয়ায় নেই, চলে গেছে, মারা গেছে। এই খবরটা মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে বাবা। জি, আমি খোকা ভাই যদি একটা অন্যায় করি, চোখের পলকে সারা গ্রাম পৌঁছে যাবে কথাটা, ঠিক না বল? আর আমি যদি ভালো কাজ করি, ওটা তাড়াতাড়ি পৌঁছয় না, ঠিক কিনা বলো? আমার নবীর খবরটা সারা জায়গায় পৌঁছে গেল, নবী নেই। ও যুবকেরা রে, ও কামগাছের ভাইরা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, তোমরা যুবক। আর আমার ভাই ওয়াজ করছিল আব্দুল্লাহ রাজ, আমি শুনছিলাম আব্দুল্লাহ ছিল যুবক। ও ভাই, আর একটা যুবকের কথা বলছি, নতুন বিয়ে করে বাড়ি এসেছেন, রাতের বেলা বাসর ঘর হয়েছে, সকালবেলা উঠেছে নাপাক, গোসল করবে, ফরজ গোসল, 1 বালতি পানি মাথায় যেই ঢেলে দিয়েছে ফরজ গোসল করবে, হঠাৎ রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে, বলে যাচ্ছে, আমার দিনের নবী নেই। ও ভাই, নবীর কত বড় পাগল, যেই শুনেছে নবী নেই, নবী নেই, আর গোসল করা হলো না, ছুটে বাড়ি এসে বলছে, বিবি আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে। ও বিবি, লাঙ্গা তরোয়ার আমার হাতে দে, আমি যুদ্ধের মাঠে যাব গো।
বিবি ডেকে বলছে স্বামী তুমি নাপাক, আগে গোসল করো। স্বামী ডেকে বলছে বিবি কিসের গোসল, কিসের নাপাক? শুনলাম আমার দিনের নবী নেই। ও মুসলমান, ও তরুণ যুবকেরা, আজকে তোরা ফ্রি ফায়ার খেলতো বাপ। আজ রাতের বেলা রাত 12টার পরে ফাঁকা জায়গায় বসে শুধু খেলতেছে, মার মার মার। আমি একদিন গাড়ি রেখে আমার ড্রাইভার বলছি রাত দিন কার মারতেছো দেখি, তারপর দেখিস তা মারে না, ফোনে বলতেছে মার মার। কার মারে তা আল্লাহ জানে, আর কথা বুঝতে পারি না। ও ভাইরা রে, ওই বাজে কাজ না করে 1 ঘন্টা যদি বাড়ি বসে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতে, চোখের পানি যদি ফেলতে, নবীর কিনারায় আল্লাহ পৌঁছে দিতে। ও ভাই, বিক্রমী যুদ্ধের পোশাক পরে তরবারি খানা নিয়ে ওহদ ময়দানে যখন চলে গেল, বাবা কাফের বেঈমানদের মারতে 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 নিজে জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল, দুনিয়াতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা বেঁচে নেই, আমার দিনের নবী তখন জিন্দা। হাতঘাট করে মদিনার মসজিদ আনা হলো। ওই সাহাবীর বিবি ছুটে এসেছে, নবী গো আমার লাশ, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে? আমার দিনের নবী ডেকে বলে মা গো তোমার স্বামী বেঁচে নেই, বেঁচে নেই, তোমার স্বামী যুদ্ধের ময়দানতে চলে গেছে, শহীদ হয়ে গেছে। এই মহিলা সঙ্গে সঙ্গে পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার স্বামী চলে গেছে, আমি খুশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নারী দেখেন, আল্লাহ আমার স্বামী চলে গেছে আমি খুশি। আরেকজন সাহাবী ডেকে বলছে মা তোমার স্বামী চলে গেছে তুমি খুশি কেন? বলছে আমার কপাল খুলে গেছে, আমি কিয়ামতের ময়দানে আমি শহীদানের বিবি হয়ে উঠব। এত আস্তে বললেন, আর একটু চিল্লে বলা গেল না, আরো জোরে বলা গেল না? কি ছিল তাদের মন? কামগাছির একটা মহিলা ডাকেন দিন, এই একটা মহিলা ডাকেন দিন। এরা মহিলা আছে কি? বরঞ্চ স্বামী স্ত্রী সবসময় লেগে রয়েছে, হাদায় কাজ কলা, হাদায় কাজ কলা, সবসময় যেন ফিকশন। কেন? আল্লাহু আকবার। এই যে তো মেয়েদের বলছি মা তোরা ভালো হ, সুন্দর হ, তোদের পথ খোলা আছে বাবা, কোনো চিন্তা করবি না। ও ভাইরা রে, ওই মহিলার কথা মনের তামান্না কিয়ামতের দিন আমি শহীদানের বিবি হয়ে যখন উঠবো আল্লাহ আমার নাজাত দেবে। ও ভাই রে, ওই মহিলা নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে নবী গো আমার মা বাপ আপনার পায়ে কোরবান দিয়ে আমি একটা কথা বলবো, শুনবেন? আমার নবী বলে মা তুমি কি বলবে বলো। ওই মহিলাটা বলছে হুজুর আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, দুনিয়াতে চলে গেছে, আমার স্বামী নাপাক ছিল, আপনি নিজে একটু গোসল দিন, আমার স্বামীর একটু মাটি দিন। আমার স্বামী ফরজ গোসল করবে, 1 বালতি পানি মাথায় দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, ফরজ গোসল করতে হবে, নাপাক অবস্থায় চলে গেছে, আর স্বামী জানি না কি হবে, আপনি একটু গোসল দিয়ে মাটি দেন, আমি খুশি হব। আমার নবী 4 জন সাহাবীকে ডাক দিল, ও সাহাবীগা উহুদ ময়দানে চলে যাও বাবা, ওই সাহাবীকে তোমার নিয়ে এসো, ওই যুবককে নিয়ে এসো, আমি নিজে গোসল দিয়ে এই মদিনায় মাটি দেব। যাও। সাহাবী নাপাক, ফরজ গোসল করতে পারিনি, আমি গোসল দেব। দিনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আহা আমি নবী আমার জন্য জীবন দিয়েছে, ওকে নিয়ে এসো আমি গোসল দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী যুদ্ধের ময়দানে গেল বাবা, তন্ন তন্ন করলো, ওই যুবক সাহাবীর লাশ পেল না, যুবক সাহাবীর লাশ পাওয়া গেল না। নবীর কাছে সাহায্য করলো, হুজুর সাহাবীকে পেলুম না।
আল্লাহ নবীর মনটা মলিন, মাথাটা নিচু হয়ে গেল। নবী আমার চিন্তা করতে লাগলেন, না 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 না। আমার নবী যখন চিন্তা করে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ পাক থাকতে পারে না। কারণ যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ দেখতে সহ্য করতে পারেন না। আল্লাহ আল্লাহ বলে, জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যা, আমার দোস্তের কাছে চলে যা। আমার দোস্ত মনটা মলিন করেছে, আমার কথা শুনিয়ে দে। যে সাহাবী আমার নবীর ভক্ত ওই যুদ্ধের ময়দানে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেল, জীবন দিতে পারলো, জান দিতে পারলো, আজকের কোরআনকে বাঁচাবার জন্য এত হাইপাই করে গেল, ওই সাহাবী দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না। আমার নবীর কানে কানে বলে এসো, আসমানের পানিতে গোসল হচ্ছে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর সাহাবী, বাবা নবীর ভক্ত, জীবন দিয়েছে। দুনিয়ার পানিতে গোসল হবে না গো, আসমানে গোসল হবে। জিবরাইল বলে, নবী গো, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আব্বাস সাহেব একটু পরে আসবে, তবে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না, আসমানের পানিতে গোসল হচ্ছে। আমার নবীজি চুপ করে বসে গেলেন। কিতাবে লেখা আছে, কিছুক্ষণ পরে সাহাবীকে নবীর কাছে আনা হলো। নবী পাক তাকে দেখে মাথার থেকে পানি টুপকে টুপকে পড়ছে। কি জীবন তারা দিয়েছে, কি জীবন তারা দিয়েছে। আমরা মুসলমান আজকের সংসারের বিবি বাল বাচ্চার পাগল। না না না, হবেন না, হবেন না। একটা বার আল্লাহর পাগল হন, আমার নবীজির পাগল হন, আপনার দিলটা দরিয়া হবে, আপনার মনটা ভরে যাবে। এ দুনিয়াটা কিছু না ফর্শ বাবা, এ দুনিয়াটার একটা নাম মুসাফিরি খানা। কি খানা? কথা বলেন, কি খানা? মুসাফির, আসা যাওয়া, আসা যাওয়া। এবারে করোনা রোগ হয়ে না বাপ, কথা বলো না কেন? করোনা রোগ হয়ে এলো, হয়ে এলো। কি রোগ আল্লাহ দেশে, মসজিদে নামাজ পড়া পর্যন্ত নিষেধ, তাও দাগ কেটে কেটে দেশে। দুহাত দূরে তুই, দুহাত দূরে আমি, নইলে হবে নি। আল্লাহ বলতে, দেখেছিস কি হচ্ছে, দেখ শয়তানি চাল, অত কিচ্ছু হচ্ছে না। জি, কাবায় পর্যন্ত তো বন্ধ, কাবার দরজা বন্ধ, দেখেননি শোনেননি? আল্লাহ বলে, বান্দা আমি পরীক্ষা করার জন্য তোদের দিলাম, আমি তো দেখলুম সত্যিকারে তোরা পরীক্ষায় ফেল করলি। কারণ এই রোগটা দেওয়ার পরে বোঝা গেল কি আপন কে পর। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, তোমার কেউ নেই। যদি শুনেছে করুণা, ছেলে নাকে কাপড় যে পালাচ্ছে, ওই তো আমার না, ওদিকে যা, ঠিক না? যে বউ 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 করে পাগল, সারাদিন মাঠে কেটে বই কোঁচড়ে টাকা দিচ্ছে তুইলে তুইলে, আর যেই শুনেছে করুণা, বউ বলতো হু হু হু। ও ভাইরা রে, আল্লাহ ডেকে বলে, বান্দা তুই তাকিয়ে দে, কি রোগ কি রোগ কি রোগ। ছেলে তোর পাশে দাঁড়াবে না গো, তোর মেয়ে তোর পাশে দাঁড়াবে না, সাদের বউ তোর পাশে দাঁড়াবে না, দাঁড়াবে আমার আল্লাহ। একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। সে আল্লাহকে ভুলে গেলে, হ্যাঁ, সে রসুলকে ভুলে গেলে, আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছ বাপ। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এখনো ফিরে এসো, লাভ হবে। তাই পূর্ণ ওয়াজ একটা করে দিয়ে যাচ্ছি বাবা। আমার নবী গরিব ছিল না ধনী ছিল বাবা? আরে কথা বলো না কেন? আমি আপনাদের ভালোবাসার মানুষ তো নাকি? সবাই তো ভালোবাসেন বাবা, শুধু গাড়িতে লেবেছি মোসাফা করতে। ভাই কতদিন তুমি আসো না বলো দিন? হ্যাঁ, তুমি তো খুব মহব্বতের মানুষ। এ যে আমার নাম অন্তত মাঝে মাঝে একটু করে, এর নজির বুঝতে পারলো। ভাই তুমি কত বছর এখানে আসো না? হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ। এই যে ভালোবাসা ভাই সবাই কিনতে পারে না, সবাই পারে না বাবা। এ ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন।
আচ্ছা আমার নবী যদি চাইতো আল্লাহ দিত না? হ্যাঁ কি না বলো, চিল্লে বলো। আমার নবী যদি চাইতো আল্লাহ দিত না? কিন্তু নবী চেয়েছে, এই চেয়েছে, চাইনি। কিন্তু আজকের আমরা চাচ্ছি গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, টাকা দাও। হ্যাঁ, এক জুম্মার লোক খাওয়াচ্ছে বাঁচবে বলে। এই এক জুম্মার লোক খাওয়াচ্ছে, আমার শরীর খারাপ বাঁচবো, এক জুম্মার লোক খাওয়াচ্ছে। আচ্ছা জীবনে দেখেছো কেউ মরার জন্যই লোক খাওয়াচ্ছে? আমি মরবো, লোক খাওয়াচ্ছে। আমার কথা বুঝতে পারিনি বা চাচার গাল দিয়ে নাল গড়াচ্ছে থুতু, তা বলতে আমি বাঁচপান, আমি বাঁচপান। জি, তাহলে তোমার এত বাঁচার ইচ্ছা, আমার এত বাঁচার ইচ্ছা। জি ও ভাইরা রে, বিশ্ব নবীর ডান কোলে হাসান, বিশ্ব নবীর বাম কোলে ইব্রাহিম। ইব্রাহিম হলো আমার নবীর ছেলে, কল্পতা ছেলে, ছোট ছেলের নাম ইব্রাহিম আমার নবীর। ও ভাই, ফাতেমার দুটো সন্তান হাসান এবং হুসাইন। আমার নবীর কোলে বসে আছে ইব্রাহিম, আর নবীর নাতি ইমাম হুসাইন। ও ভাই, হযরত জিবরাইল এসে নবীর কানে কানে বলছে, নবী গো, আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছে, আপনি বলুন এই দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চার জাহান কবজ হবে? ও নবী, আপনার ছেলে ইব্রাহিমকে যদি দেন, মালিকুল মউত জান কবজ করবে। আর যদি বলে না ফাতেমার ছেলে ইমাম হোসেন জান কবজ করবে, বলুন বলুন কোন বাচ্চা জাহান কবজ করবে? আমার নবী বসে বসে বলছে, ও জিবরিল, আজকের দুই বাচ্চার মধ্যে একজনের জাহান কবজ করবে। আজরাইল গো, আজরাইলকে বলে দাও আমার ছেলে ইব্রাহিমকে আমি দিয়ে দিলাম। জিবরাইল বলে, নবী গো, আপনার মেয়ে ছেলে ইমাম হোসেনকে কেন আপনি দিলেন না? আমার নবী পাক দেখে বলে, চলে জিবরিল গো, আমি যদি হোসেনকে জীবন দিয়ে দেই, আমি হোসেনকে যদি দিয়ে দেই, ফাতেমার কান্না থামাতে পারবো না। আমার ফাতেমার দুটো রক্তের জিগার হাতানো চাই। আজকে আমার নিজের ছেলে দিতে রাজি, আমি মেয়ের ছেলে দিতে রাজি না। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না? সেই দুটো নাতি বাড়ি শুয়ে আছে। আমার নবী পাক মদিনার মসজিদে নবাবী শরীফের নামাজ পড়ে গুটি গুটি ভাই ফাতেমার বাড়ি গেলেন। টুক করে দরজা নক করে বলে, মা গো, আমি তোমার আব্বু এসেছি। আমার নবী পাকের মেয়ে দরজাখানা খুলে দিল, তাকে দেখা হাসান হোসেন দুই ভাই শুয়ে আছে। আমার নবী পাক দেখে বলছে, মা গো, আমার নানু ভাই শুয়ে আছে কেন, ওদের ডেকে দাও। মেয়ের ছেলে কত মায়ার জিনিস বাবা, এই মহাপীরে যারা বসে আছেন, মেয়ের ছেলে যাদের আল্লাহ দিয়েছে তারা জানে কত মায়ার জিনিস, মমতার জিনিস। ভাই, এই যে নানু বলে ডাকে, কলজে ছিঁড়ে যায়। ও ভাইরা রে, ফাতেমা আব্বার গলাখানে ছিঁড়ে বলছে, আব্বু গো, এখন ওদের আমি ডাকবো না, কারণ 3 দিন ওরা ভুকা, ওদের পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার যন্ত্রণা কাতর। আমি ওদের ডেকে এখন কি করব? ওদের ডেকে ওদের গালে কি দেব? দেবার মতো এখন আমার কিছু নেই। 3 দিন আপনার জামাই মজুরি করতে ফিরে এসেছে, মজুরি হয়নি। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলছে, মা, আমার নানু ভাই তুই জলদি ডেকে দে। দুই বাচ্চা যখন ডেকে দিয়েছে, ওই বাচ্চা দুটো গুটি গুটি পায়ে উঠে আমার নবীর কোলে বসেছে। নানু, নানু, ও নানু, আমরা 3 দিন খাইনি, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো, কত করুণ অবস্থা, তাকিয়ে দেখো। ও ভাইরা রে, বিশ্বনবী কোলে করে বুকে করে নিয়ে মদিনার মসজিদ আনলো। আমার নবী পাক দেখে বলে, নানু ভাই, তোর নানিমার কাছে যা। নানিমাকে হাসান হোসেনের অরিজিনাল নানিমা ছিল মা খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। কিন্তু আমার নবীর ছোট বিবি আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের নানিমা। ও ভাই, নিজের নানি আর সৎ নানি আমরা অনেক কিছু মনে করি বাবু গো, কিন্তু আমার দয়ার নবীর বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়। ও নানু ভাই, হঠাৎ আমার কাছে এসছিস কেন, কি খবর? বলে নানিমা আমার নানা কোলে করে এনেছে, জলদি আমাদের পেটটা ভরিয়ে দিন। 3 দিন আমরা ভুকা। দিনের নবীর বিবি মায়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলেন, মানিক তোরা 3 দিন ভুকা, আর আমি তোদের নানিমা 7 দিন উনুন জ্বলে না। আমি তোদের নানিমা, কি করব, কিছু করার নেই। হাসান হোসেন তাকিয়ে থাকে গো, বারান্দায় রক্ত পড়ে আছে, রক্ত, বারান্দায় রক্ত পড়ে আছে, রক্ত। 2 নাতি নানিমার কোলে বসে বসে, নানিমা তুই আমাদের সঙ্গে মস্কারা করছো কেন, ঠাট্টা করছো কেন? ও নানিমা রে, তুমি গত রাতে বকরি জবাই করে খেয়েছো, ছাগলের গোশত খেয়েছো, তো ছাগলের রক্ত পড়ে আছে। ও ভাই, দিনের নবীর বিবি 2 নাতির গালে চুমো দিয়ে বলছে, নানু ভাই যে বারান্দা তো রক্ত দেখেছি, থাবা থাবা রক্ত, ওই রক্ত বকরি ছাগলের রক্ত না, তোর নানার গলা রক্ত রে। ও নানু ভাই, গত রাতে দিনের নবী, রহমতের নবী, তিনি উম্মাতের জন্য কেঁদেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। যে রক্ত তোরা দেখছিস, ওই রক্ত আমার দিনের নবীর রক্ত। আহ, কোন নবীকে পেয়েছি বাবা, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? 2 নাতি দৌড়ে গেল, নানুয়া, নানু ভাই, নানু ভাই গত রাতে তোমার গলাতে রক্ত বেরিয়েছে। আহা, ও ভাইরা রে, বিশ্ব নবী কাঁদে, চোখের পানি ঝরঝর করে ফেলে, শুধু কাঁদছে, শুধু কাঁদছে। হাসান হোসাইন হাত দিয়ে নবীর পানি মুছিয়ে দেয়। ও ভাই, দুনিয়ার জমিনে যত কাঁদবেন আল্লাহর ভয় করে, আমার নবীর ভালোবাসা যত কাঁদবেন, আপনার দিল পরিষ্কার হয়। আমার মেজে হুজুর 7 বছর চোখে দেখতে পেতেন না, 7 বছর আমার মেজে হুজুর উঠতে পারতেন না, 7 বছর হুইল চেয়ার করে ঘুরতো বাবা। আমি ফুরফুরা শরীফে আমি মেজে হুজুর হাতে হাত দিয়ে যখন বায়াত হয়েছিলাম বাপ, আমি ছোট ভাই মরহুম পীরজাদা মৌলানা নুরুদ্দিন সিদ্দিকী আমার মেজে হুজুরের ছোট ছেলে, একদিন বৈঠকে বসে আমরা বলছি, ভাইজান আমার মেজে হুজুর পীর কেবলা 2 চোখে দেখতে পায় না, অসুস্থ। আমার ছোট ভাই বলেছিলেন, মৌলানা আমার আব্বা মেজে হুজুর চোখে অন্ধ কেন জানো? আমি হুজুর আমি তো জানি না। ছোট ভাই বলেছিল, আমার আব্বা এত কান্না কাঁদে, আমরা থামাতে পারি না কান্না। হ্যাঁ, মাঝে মাঝে বালিশটা যখন তুলি, মেজে হুজুরের বালিশটা ভিজে, শুধু কেঁদে 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 চোখের পানি ফেলে। আমি বললাম, ছোট ভাই আমার মেজে হুজুর উনি তো মুজাদ্দেদের জামান, মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের জামানের আওলাদ, ওনার অত কান্নার কি দরকার ছিল? হ্যাঁ না, আমার মেজে হুজুর কানতেন, বলতেন, আল্লাহ আমি জাফর, আবু জাফর আমি গুনাহগার, হে আল্লাহ আমি গুনাহগার, গুনাহগার, গুনাহগার। তাই বলে চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন, কাঁদতেন। তাই কেঁদে কেঁদে মেজে হুজুর অন্ধ হয়ে গেছে। ও ভাই, তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, যতক্ষণ আপনি না কাঁদবেন, চোখের পানি না ফেলবেন, আল্লাহর দরবার কামিয়াব হবে না। দিনের নবী কেঁদে কেঁদে বলছে, নানু ভাই তোরা যে রক্ত দেখেছিস, আমার গলার রক্ত ঠিকই দেখেছিস, মনে রেখে দিস,
কিয়ামতের মুসিবতের ময়দানে আমার গুনাহগার উম্মত মুতানিরা যখন নাজা আজকের ওই মহাময়দানে দাঁড়াবে, মাথার সূর্য এসে দাঁড়াবে, ওই দিন আমার উম্মতরা কি করে থাকবে? আমি নবী মিজান পাল্লার বাম পাশে বসবো। আল্লাহ পাক যখন নেকি ওজন করবে, আমার গলার রক্তগুলো আমার উম্মতের মিজান পাল্লায় আমি নবী দিয়ে দেব। কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। জি, আজকের আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের জন্য না খেয়ে পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, আমাদের জন্য দাঁত ভেঙে দিয়েছে। সেই নবীর মাহফিলে আজকের আপনার বসেছেন। আমি কয়েক বছর পর আসছি বাবা, প্রতি বছর আমাকে পাবেন না, প্রতি বছর আমাকে অনেকে পায় না বাবা। জি, তবে আপনাদের ভালোবাসা আমার কমতি নেই বাবা, আমার কমতি নেই। আমি সেই 30 বছর আগের কথা বলছি না, এখানে এসছি বাবা। জি, আল্লাহু আকবার। আবার যখন আল্লাহ এনেছেন আমি খুব খুশি হয়েছি। আপনাদের সেই আগের মতো ব্যবহার, আগের মতো আদর আপ্যায়ন একই রকম আছে বাবা, কমতি হয়নি। আমি যে দেখছি বাবা, জি, আলেমদের প্রতি অনেকের ঘৃণা, অনেকের অনিয়া, কিন্তু আমি দেখছি না। আমার ইমাম সাহেব ভাইকে বলছিলাম, খুব মনের মানুষ আমার ইমাম সাহেব ভাই, খুব মনের মানুষও, হ্যাঁ, সদাই নন্দ মানুষ বাবা, ঠিক কি বলেন বাবা, খুব ভালো মানুষ বাবা। এই যে আমার সঙ্গে এসেছিল, জি, আমি জিজ্ঞেস করছিলাম, বলতে ভাই আপনি অনেকদিন আসেন না, মানুষ আপনার নাম প্রায় করে, প্রায় করে। খালি দেখো আমি এমন কোনো কাজ জীবনে করিনি যে আমার নামে বদনাম দুর্নাম দেওয়া যাবে, আল্লাহর হুকুম। আমি হয়তো আমার এলেম কালাম কম, কিন্তু আমি পীরের খেদমত করেছি জীবনে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি পীরের তলপি তালপা বইছি বাবা। হ্যাঁ, এখন তো এলমের গরম দেখাচ্ছে বর্তমান, ঠিক কিনা বাবা? আরে কথা বলো না কেন? এখন তো সব এলেমের গরম দেখাচ্ছে, সেই গরমের কথা বলা যাবে না। ও পড়তিবান না, ও লিখতিবান না, ও কিছু জান না, এই করে করে এখন বেড়াচ্ছে বাবা। জি, আমার বসিরহাটের পীর যখন লিখতেন খাকসা রুহুল আমিন বলতেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার বসিরহাট হুজুরের নামে জীবনে কোনোদিন লিখতেন না মাওলানা রুহুল আমিন। এই আমার বসিরহাটের পীর কোনোদিন মাওলানা রুহুল আমিন লিখতেন না, খাকসা রুহুল আমিন। জোরে বলুন, চিল্লে বলুন। তাহলে এলমের গরম দেখায়নি বাবা। আর এখন টকবকর ফুটতেছে, আমার মাওলানা বললেন না, আমার মাওলানা বললেন না। হ্যাঁ, হজ করেছে, হাজি বাসে যাচ্ছে, উনি যে হজ করে লোক বসবে তো, লোক জানবে তো। তা বাসের মধ্যে বলতে কি জানেন, আরেফাতের মাঠে ছিলাম, এত গরম ছিল না। বলতে ভাই তুমি হাজি? বলতে দেখো টাটকা হাজি, মানে ওইটাও বলবে ও। আমার কথা বুঝতে পেরেছে? জি, গুড় আদারে মিষ্টি লাগে, ঠিক কিনা বলেন? জি, গুড় আদারে মিষ্টি লাগে। তুমি গুড়ির ভাঁড়ে হাত দিয়ে গালে দেবে, গুড় বলে দেবে আমি মিষ্টি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই ফুরফুরার বিরুদ্ধে কত কেউ লেগেছে বাবা, কেউ দমাতে পেরেছে? এই কথা বলে না কেন, দমাতে পেরেছে কেউ? ফুরফুরা ফুরফুরা রয়েছে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বসিরহাট বসিরহাট রয়েছে বাবা, কেউ কিছু করতে পারিনি। বসিরহাট থাকবে, ফুরফুরা থাকবে, আমি খোকা ভাই থাকবো না। এই জন্য বলছি বাবা, খুব হিসেব করে চলো, কথা বলো বাবা, লাভ হবে। তাহলে প্রতি বছর মাহফিল চলবে না বন্ধ হবে? আরে কথা বলেন না কেন? প্রতি বছর চলবে না বন্ধ হবে? চলবে। বাচ্চারা কিরম বলছে দেখেন, ওদের মনটা ভালো লাগে তো, খুব মনটা ভালো লাগে মাহফিল হলি। লোক কুটুম, এখন তো আর সে লোক কুটুম বাড়ি আসে না বাবা। আগে 3 দিন 4 দিন কুটুম আসতো বাবা, মামুর বাড়ি যাচ্ছে, নড়তো না। আর এখন কুটুম আসে না বাবা, ফোন করে তা আনতে হয়, তাও আসে না, সময় নি, বিজি বিজি। রাস্তায় দুটো খাচ্ছে, দেড়িকে খাচ্ছে, বসে না, সময় নেই। ঠিক কিনা ভুল বলছি বাবা? হ্যাঁ, ছুটে 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 কি পাচ্ছ? গ্যাস্ট্রিক আলসার। কি পাচ্ছ? ব্লাড সুগার। কি পাচ্ছ? হাই প্রেশার। ছুটে লাভ হয়েছে কি দেখেছো? আমার একটা ইউটিউবে আছে, দেখেছেন শুনেছেন বোধ হয়। আমি মেটিয়া বুরুজ জলসা করতে গেছি বাবা, মেটিয়া বুরুজ, গরমের সময়। বাথরুমে গেছি বাবা, সেখানে এসি, পায়খানা।
আমি বাড়িওয়ালা জিজ্ঞেস করছি, চাচা পায়খানা ঘর এসি লেগেছ কেন? বলতে হুজুর সবচেয়ে দামি জায়গা হচ্ছে পায়খানা ঘর। যদি 3 দিন তোমার পায়খানা না হয় কোষ্ঠকাঠিন্য হবে, আর যদি গড় গড় করে হয় খুব সুস্থ। আতে ভাই তোমার তো বুদ্ধি আছে ভালো চাচা, বিরাট বুদ্ধি আছে তোমার, তাই এসি করেছো? বলতে হ্যাঁ, মন খুলে ঝাড়িয়েও কেনে, কেউ কিছু বলে না, ঠান্ডা তো। জি এবার খাচ্ছে কি জানেন, বড় বড় রসগোল্লা 10 টাকা দামের মাল সবাই খাচ্ছে, বাড়িওয়ালার দেয় না, বাড়িওয়ালার দেয় না। হ্যাঁ বাড়িওয়ালা বলছে কচি আমার একটা দে। হ্যাঁ সন্তান বলতেছে বাপ মরবি, বাপ বলতে আমি এনেছি না কিনে, ছেলে বলতে তুই কিনবি আনবি দেখবি খাবি নে। দেখেছ? আমি যে সত্যি চাচা রসগোল্লা এনে যদি ভেতর না দিতে পারো ওখানে ঝেড়িয়ে হয় ওখানে। আল্লাহ আকবার। জি এই জন্য তো বাবা নিজের শরীর আল্লাহ যদি ভালো রেখেছে, এইটি লাখ লাখ শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলো আলহামদুলিল্লাহ। মুসা নবীকে আল্লাহ প্রশ্ন করেছিল, আই মুসা তুমি আমার কাছে কি চাবে চাও আমি তোমার দিয়ে দেবো। মুসা বলে আমি কিচ্ছু চাবো না, আমার শরীরটা ভালো চাই। জোরে বলেন। হ্যাঁ শরীর ওপরে ভালোর ওপরে আর কিছু আছে বাবা? এই জন্য বলছি বাবা শরীরটা যাতে ভালো থাকে সেই চেষ্টা করো। আর প্রতি বছর যাতে মাহফিলটা চলে প্রত্যেকে সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই চিল্লে বলে ইনশাআল্লাহ। তাহলে প্রতি বছর জলসা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আজকের আপা যে মাহফিলটা করেছেন সব খুশি মনে করেছেন তো? খুশি মনে তো? মাশাআল্লাহ। যদি খুশি মনে করেন 4টে আল্লাহর পাগল সামনে বছরে 25 কিলো করে চাল 4 জন দিতে হবে। আমি কি তো ওই বক্তা না বাবা আগের মতো দাও দাও দাও, আমি সেই বক্তা না বাবা। আপনার মন যদি চায় আপনি দেবেন, মন না চাইলে দিতে হবে না। আমি 5 জনের কাছ থেকে নেবো না, 4 জনের কাছ থেকে নেবো। 25 কিলো করে যে বস্তা এখন বেরিয়েছে বাবা, আগে ছিল 1 বস্তা, এখন 25 কিলো বস্তা। কত কমে গেছে বলো দিন বা? নামাজও কমে গেছে। আগে জুম্মার নামাজ পড়ে পরের নামাজগুলো পড়ে বাড়ি আসতো, দোয়া করে বাড়ি আসতো, আর এখন ফরজ নামাজ যাইছে পিছনে তাকিয়ে থাকে বললাম